কিছু মৌলবী সাহেব ব্যানার ছেপেছে। এই ব্যানারগুলো লিখে লিখে বিভিন্ন জায়গায় দেয়ালে টাঙ্গাচ্ছেন যে এই ঈদ কোন ঈদ, ঈদ তো দুইটা, আর কোন ঈদ তারা খুঁজে পায়নি। বাহাসে তো সংঘাত বাড়ে, দ্বন্দ্ব বাড়ে, কি দরকার? আসুন সংলাপে বসি। হ্যাঁ, আপনার কাছে আমাকে দাওয়াত করেন না আমার কাছে আসেন। পুলিশ দরকার নাই, ম্যাজিস্ট্রেট দরকার নাই, বিচারক দরকার নাই, বিবেক তো আছে। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত মিলাদ পড়া যে কত বড় ইবাদত তা তো ভাষায় প্রকাশ করা যাবে না। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে গাধার পিঠে বসতেন সেই গাধার পায়ের ধুলাবালির আলোচনা করাও মিন আ'লাল মুস্তাহাব্বাত, শ্রেষ্ঠ মুস্তাহাব ইবাদত। বলেন সুবহানাল্লাহ। Please subscribe now Sunni TV Islamic channel. আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করি কেন? আগে তো আমি অনেক কিতাবপত্র দিয়ে দলিল দিতাম, দেখছেন না? এখন আর এত দলিল দিতে হয় না, কারণ দেশের মানুষ এখন ভুল ফতুয়া মানতে চায় না। তারা এখন জানে ঈদ মিলাদুন নবীর মাহফিল এই আমলটি কোরআন সুন্নাহ নির্ভর একটি ভালো আমল, একটি উত্তম আমল। আপনারা জানেন প্রায় ৩ বছর যাবত সৌদি আরবে আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন নবী পালন করে। ওখানে যে সকল মহান আলেম ইমাম আছেন, আমার দেশে যারা মিলাদুন নবীর বিরোধিতা করেন, আরবের ওই সব আলেমের জুতা বহনের যোগ্যতাও এখনো তাদের হয় নাই। এই মৌলবীদের অবস্থা হলো জিব্বা যতটুক ফতুয়া তার চেয়ে লম্বা, ঠিক কিনা? জিব্বা যতটুক ফতুয়া তার চেয়ে লম্বা। আমরা কেন করি মিলাদুন নবী মাহফিল? প্রশ্ন আসে না? প্রথম কথা, মিলাদুন নবী এটা অস্বীকারের কোনো সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের অস্বীকারকারীকে আমরা কাফের মনে করি, ঠিক রাসূলুল্লাহর সিরাতের অস্বীকারকারীকে আমরা কাফের মনে করি। খুব বেশি বিপত্তি করছেন তারা ঈদ শব্দ নিয়ে, যে এই ঈদ কোন ঈদ। আমার কাছে আমার কিছু ভক্ত পাশের এলাকা থেকে 2 দিন আগে এসেছেন। নারায়ণগঞ্জের কোনো কিছু মৌলবী সাহেব ব্যানার ছেপেছে। এই ব্যানারগুলো লিখে লিখে বিভিন্ন জায়গায় দেয়ালে টাঙ্গাচ্ছেন যে এই ঈদ কোন ঈদ, ঈদ তো দুইটা, আর কোন ঈদ তারা খুঁজে পায়নি। যারাই ঈদ মিলাদুন নবীর ঢালাও বিরোধিতা করে, মিলাদুন নবী বলতে কোরআন হাদিসে কিছু নেই, তাদের 2টা সমস্যার একটা সমস্যা আমি পেয়েছি। এক, হয় চোখের সমস্যা, নয় মনের সমস্যা। মনের সমস্যা হলো একটা রোগ, ওইটা নেফাক, মুনাফিকি। এই রোগ যখন ভিতরে ঢুকে তখন 1000 দলিল মানতে মন চায় না। আরেকটা সমস্যা চোখে। চোখে লামাযহাবীদের চশমা দিয়েছে, এই জন্য ঠিক মতো দেখে না, ঠিক মতো বলে ঈদ দুইটা, আর কোন ঈদ নাই। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ কোরআন সুন্নাহ থেকে 1টি 2টি নয় 12 প্রকার ঈদকে প্রমাণ করেছে। আমি একটি হাদিস শোনাচ্ছি, তিরমিজিতে এসছে, সুনান তিরমিজির হাদিস। وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أنه قرأ اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فعنده يهودي فقال لو نزلت هذه الآية علينا لاتخذنا ذلك রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কোরআন কারীম পড়তেছিলেন সূরা মায়দা, চতুর্থ আয়াতে যখন আসলেন পড়তে লাগলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আপনারা তো এই আয়াতের অর্থ বুঝেন নাই, এই জন্য সুবহানাল্লাহ বলতে পারলেন না। কথাটি অপ্রিয় হলেও সত্য। ১৫০০ বছর আগের আরবের ইহুদিরা আমাদের চেয়ে অনেক বেশি কোরআন বুঝত, ঠিক কিনা? কোরআন যে সত্য তাও জানত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল তাও জানত। সমস্যা ছিল গ্রহণ করত না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াত পড়লেন, আর ওনার সামনে বসা এক ইহুদি বসার থেকে দাঁড়িয়ে গেল। তিরমিজিতে ইহুদির নামটা আসে নাই, বুখারীতে হাদিসটি আছে সেখানেও নামটা আসে নাই, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে নামটি উল্লেখ করেছেন। লোকটি ছিল কাবুল আহবার, ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম এবং পণ্ডিত। পরে হযরত ওমরের যুগে লোকটি মুসলমান হয়েছিল এবং মুসলিম জগতের শ্রেষ্ঠ মুফাসসিরদের একজনে পরিণত হয়ে গেছে। কাবুল আহবার বসাতে দাঁড়ায় গেছে। কাবুল আহবার ডাক দিয়ে বললেন, ইবনে আব্বাস, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। যদি এরকম একটি আয়াত আমাদের নবী মুসার উপর তাওরাতে নাজিল হতো, আয়াত নাজিলের দিনটিকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। আব্দুল্লাহ বিন আব্বাস তখন জবাব কি দিচ্ছেন যে ভাই আমাদের তো ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, বানানোর তো সুযোগ নাই। এই জবাব দিচ্ছেন না? জবাব তিরমিজির হাদিসের বাকি অংশে এসেছে। তিনি বললেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন। কাবার মালিক আল্লাহর কসম রে ইহুদি, এই আয়াত নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। ফি ইয়াউমি আরাফা ওয়া ইয়াউমি জুমআহ, দিনটি ছিল আরাফার দিন, দিনটি ছিল জুমার দিন। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস যিনি রাইসুল মুফাসসিরিন, সুবহানাল্লাহ, পৃথিবী নয় গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মুফাসসির, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নাবালেগ থাকতে 30 পারা কোরআনের পুরা ইলম আল্লাহ তার সিনায় মুসাজ্জাল করে দিয়েছেন সুবহানাল্লাহ, নূর নবীর নূরের হাতের বরকতে। সুবহানাল্লাহ। বুখারী, সহিহ বুখারী কিতাবুল ইলমের মধ্যে এসেছে একটি হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি একদিন আল্লাহর রাসূলকে ওযুর পানি এনে দিলাম। ওযুর পানি পেয়ে রাসূলুল্লাহ এত খুশি হলেন, ফাদাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িল। নূর নবী আমাকে নূরময় বুকের সাথে জড়ালেন। অন্য বর্ণনায় আমার সিনায় একটা থাপ্পড় দিয়ে বললেন, আল্লাহ তুমি আমার এই ছোট্ট চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে কোরআনের ইলম দান করে দাও। আমার নূর নবীর নূরের হাতের একটি থাপ্পড় লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নাবালেগ ইবনে আব্বাসের সিনায় 30 পারা কোরআন মুসাজ্জাল করে দিলেন। 30 পারা কোরআনের তাফসীর আল্লাহ পাক ওনার সিনায় দিয়ে দিলেন। যিনি সবচেয়ে বেশি কোরআন বুঝলেন তিনি বললেন
আরাফার দিন ঈদের দিন, জুমার দিন ঈদের দিন। এটা কি আমার কথা না ইবনে আব্বাসের কথা? উনি বললেন প্রত্যেক জুমার দিন ঈদের দিন, প্রত্যেক হজের দিন ঈদের দিন। তাহলে আমরা 2 ঈদ ছাড়া আরো 2টো ঈদ পেলাম। কথা বলেন। আর ওনারা ঈদ খুঁজে সমস্যা কয়টা? চোখে নয় মনে। আর কোনো সমস্যা নেই। ঈদ কাকে বলে? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ব্যাখ্যা করেছেন, ঈদ হলো আসসুরুরুল আয়েদ। আসসুরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে ঈদ বলা হয়। কি বলা হয়? অর্থাৎ ঘটনা একবার ঘটবে, আনন্দ বারবার লাগবে, একে বলা হয় ঈদ। কি বলা হয়? প্রিয় ভাইরা আমার, তাহলে ঈদ মিলাদুন নবী কি? আল্লাহর আখিরি নবী, নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের 12 তারিখ সুবহে সাদেকের সময় মক্কা মুকাররমায় আম্মা জান হযরতে আমিনার ঘরে তাশরিফ নিয়ে এসেছেন। যে রাতে, হাদিসের ভাষায় সে রাতকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। সেজন্য প্রতি বছর রবিউল আউয়াল মাসের আগমন ঘটলে মুমিনের হৃদয়ে ১৫০০ বছর আগের সেই শুভ মুহূর্তের কথা মনে জাগলে প্রতিটি মুমিনের হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে যায়। সেই আনন্দের প্রকাশ করার জন্যে মুমিন যদি শরীয়তের বাউন্ডারির মধ্যে থেকে ইবাদত বন্দেগী করে, রোজা রাখে, নফল নামাজ পড়ে, সিরাতুন নবী নামে কিংবা মিলাদুন নবী নামে মাহফিল করে, ইসলামী সঙ্গীত সন্ধ্যা করে, হামদ পড়ে, নাত পড়ে, জিকির ফিকির করে, দরুদ সালাম পড়ে, তাবাররুক বিতরণ করে, খাস মুনাজাত করে, তাকেই তো বলা হয় মাহফিলে ঈদ মিলাদুন নবী। প্রিয় ভাই সব, আমার প্রিয় ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহর কথা মনে করে, স্মরণ করে আনন্দের প্রকাশ করার নির্দেশটা আল্লাহ নিজেই করছেন। সূরা ইউনূস আল্লাহ পাক বলেছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আল্লাহর ফজল আর আল্লাহর রহমতকে স্মরণ করে মুমিনগণ যেন আনন্দ করে। মৌলী সাবরা, এই একটা আয়াতের তাফসীর খুঁজে দেখো। আমার কাছে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় ছাড়া আমার কাছেই প্রায় নির্ভরযোগ্য 14টি তাফসীর আছে। আলহামদুলিল্লাহ। মৌলী সাবরা, ব্যানার লেখার আগে তাফসীর পড়ো। আল্লাহ কোন ফজল আর রহমতের জন্য আনন্দ করতে বলেছেন? হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীরের কিতাব রুহুল মাআনি 11তম খণ্ড 183 পৃষ্ঠা, লেবানন বৈরুতের ছাপ। এই আয়াতের তাফসীরে মাহমুদ আলুসি লিখেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল ইন্নাল ফাদলা আল কুরআনু ওয়ার রাহমাতা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস তাফসীর করেছেন,
আল্লাহ যে ফজলের কথা বলেছেন তা হলো কোরআন, আর যে রহমতের কথা মনে করে আনন্দ করতে বলেছেন সেই রাহমাত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যে ঈদ মিলাদুন নবী পালন করি এটা আল্লাহর নির্দেশ মোতাবেক না পরিপন্থী? আল্লাহর হুকুম মানি, ঠিক কিনা? যারা পালন করে না তাদের কিছু বলি? কথা বলেন। আমাদের কথা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনকারকারী বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। মিলাদ যদি কেউ না পড়ে তার ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই। সুন্নাত মুস্তাহাব কাজ কেউ যদি না করে তাকে তো কিছু বলার নাই, আছে? আমি বলবো ভালো করে নিজেদের কিতাবগুলো পড়ুন। আল্লামা খলিল আহমদ আম্বেদকর বজরুল মজহুদ শরহুস সুনান আবি দাউদের লেখক, দারুল উলুম দেওবন্দের শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন, আল মুহান্নাদ আল মুফান্নাদ কিতাবে লিখেন, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত মিলাদ পড়া যে কত বড় ইবাদত তা তো ভাষায় প্রকাশ করা যাবে না। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে গাধার পিঠে বসতেন সেই গাধার পায়ের ধুলাবালির আলোচনা করাও মিন আ'লাল মুস্তাহাব্বাত, শ্রেষ্ঠ মুস্তাহাব ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আপনারা বড় আলেমরা এগুলো বলে না যে ঈদ কোন ঈদ, মিলাদুন নবী কোথায় পেয়েছো, এগুলো বলে কিছু খালি কলস আছে না, এরাই এই যে টালটু বল্টু বেলটু কিছু মৌলবি সাহেব আছে। আর এ কারণে দ্বন্দ্ব সংঘাত বাড়ে। তারপর আমি বলবো কোন ভাই ও বন্ধু যদি মিলাদ কিয়াম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলো বুঝতে চান, বহু বাহাস করেছি আলহামদুলিল্লাহ। আমার বয়স যত তার অর্ধেকের বেশি বয়স গণলে হবে বাহাসে বাহাসে গেছে আলহামদুলিল্লাহ। কোথাও বাহাসে যে পেয়েছি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের সদকায় জিতেছি, কোথাও প্রতিপক্ষ পত্রপাঠ বিদায়, পত্রপাঠ বিদায় বুঝেন, বহসে বসার আগেই ভাগছে। কোথাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলামের নাম শুনলে আসেই না। বাহাসে তো সংঘাত বাড়ে, দ্বন্দ্ব বাড়ে, কি দরকার? আসুন সংলাপে বসি। হ্যাঁ, আপনার কাছে আমাকে দাওয়াত করেন না আমার কাছে আসেন। পুলিশ দরকার নাই, ম্যাজিস্ট্রেট দরকার নাই, বিচারক দরকার নাই, বিবেক তো আছে, ঠিক কিনা? দলিল প্রমাণের ভিত্তিতে আমরা বিষয়গুলো সমাধান করে নিলেই তো দিনের ক্ষেত্রে বৃহৎ ঐক্য হতে পারে, ঠিক কিনা? আমি কার কথা বললাম? খলিল আহমদ রহমতুল্লাহ দেওবন্দের শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন। তিনি তার কিতাবে লিখেছেন, আরে রাসূলুল্লাহর মিলাদ পড়ার চেয়ে তো সওয়াবের কাজই নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে গাধার পিঠে বসেছেন সেই গাধার পায়ের ধুলাবালির আলোচনাও মিন আ'লাল মুস্তাহাব্বাত, অতি উত্তম শ্রেষ্ঠ মুস্তাহাব ইবাদতের অন্তর্ভুক্ত। কারণ রাসূলুল্লাহ যে গাধা ব্যবহার করেছেন সেটাও হাদিসে এসেছে, আর হাদিস মানে ওয়াহি, কোরআন হলো ওয়াহি, হাদিসও ওয়াহি। কোরআন হলো মাতলু, হাদিস গায়রে মাতলু। হাদিসের প্রতি শব্দে 10টি করে নাকি আল্লাহ দান করেন। সেই জন্য মিলাদুন নবী পড়লে মিলাদুন নবীর মাহফিল সওয়াবের কাজ, নেক কাজ, উত্তম কাজ, ইবাদত, এতে কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে না।